কয়েকদিনের মধ্যেই হয়তো তোমার পরীক্ষা আসতে চলেছে, কিন্তু হয়তো তুমি তোমার সিলেবাস এখনো শেষ করতে পারোনি, কিংবা সিলেবাস শেষ করেছো ঠিকই, কিন্তু নিজেকে নিয়ে তোমার মধ্যে আত্মবিশ্বাস নেই। ভালোভাবে যে পরীক্ষা দিতে পারবে সেই কনফিডেন্সটুকুই তো তোমার মধ্যে নেই। মাথার মধ্যে বস্তা বস্তা চিন্তা, শুধু এটাই বারবার মনে হচ্ছে যে আমি পারবো তো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চাই, তুমি অবশ্যই পারবে। কিছুক্ষণের জন্য তুমি তোমার চোখ দুটো বন্ধ করে কি ভেবে দেখেছো তোমার বাবা মা তোমার জন্য কত আশা নিয়ে বসে আছে? তারা তো এটা ভেবে বসে আছে যে তোমার পড়াশোনা ঠিকঠাকই চলছে, তাই তোমাকে নিয়ে তাদের এত আশা। ওনারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের টাকা তোমার পড়াশোনার জন্য ব্যয় করছে। কিন্তু ওনারা যদি একবার জানতে পারে যে তুমি তোমার পড়াশোনার 12টা বাজিয়ে এতদিন ধরে সময় নষ্ট করে এসেছো, তাহলে তাদের মনের অবস্থা কেমন হবে? একবার কি সেটা চিন্তা করে দেখেছো? তাই জন্য তোমাকে পারতেই হবে। আর কারো জন্য না হোক, অন্তত তাদের জন্য চিন্তা করে হলেও তোমাকে পারতে হবে, যারা তোমার উপর আশা নিয়ে বসে আছে। আর আমি জানি তুমি অবশ্যই পারবে, কারণ তুমি সবার সেরা। সবকিছুতে তুমি বাকি সবার চেয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখো। আর আজ আমি তোমাকে এটাই জানাতে চলেছি যে কিভাবে তুমি সামনে আসতে চলছে পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারবে, কিভাবে এত সময় নষ্ট করা সত্ত্বেও নিজের পড়াশোনাকে আবার গুছিয়ে তুলতে পারবে। তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু আজকের ভিডিওটা ধৈর্য ধরে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম বলবো, দিনরাত 24 ঘন্টা বইয়ের পাতায় মুখ গুজে থাকা, এটা সম্পূর্ণ ভুল। যদি ভালো ফলাফল করতে হয় তাহলে 24 ঘন্টা পড়াশোনা করতে হবে না, কিন্তু যতটুকু পড়বে তাতে মনোযোগ দিতে হবে বেশি। আর মনোযোগের জন্য পড়ার সময় মোবাইল ব্যবহার না করাই ভালো, বরং বিরতির সময় অন্য বই মানে গল্পের বই পড়া যেতে পারে। মনোযোগ দিয়ে পড়লে অল্প সময় অনেক পড়া মনে রাখা যায়। পড়াশোনা সংক্রান্ত যে কোনো কিছু মনে রাখার সঠিক সময় হচ্ছে খুব ভোরবেলা। সারা রাত ঘুমের ফলে ব্রেন অনেক বেশি সচল থাকে, তাই সকালবেলা যে কোনো কাজ ব্রেন খুব সহজে স্মৃতিতে রেখে দেয়। আমরা সবাই জানি ব্যায়াম করলে আমাদের পেশি মজবুত হয়, কিন্তু ব্যায়ামের প্রভাব আমাদের মস্তিষ্কেও পড়ে থাকে। ব্যায়ামের পর মস্তিষ্ক অনেক বেশি অক্সিজেন পায়, ফলে ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তাই প্রতিদিন যে কোনো ধরনের ব্যায়াম করার চেষ্টা করতে হবে, কিংবা হাঁটাও যেতে পারে। হাঁটাহাঁটির ফলে ব্রেনে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এছাড়াও মেডিটেশন স্মৃতিশক্তি বাড়াতে অনেক ভালো কাজ করে। বেশিরভাগ মানুষ কয়েকদিন ধরে মেডিটেশন করে, এর ফলাফল না দেখে ধৈর্য হারিয়ে মেডিটেশন করা বন্ধ করে দেয়। কিন্তু এর ফলাফল পেতে কিছুটা সময় প্রয়োজন, তাই ধৈর্য সহকারে রোজ কিছু সময় মেডিটেশন করতে হবে। এরপর আসি মেন কাজে। হিসেব করো যে তোমার পরীক্ষা শুরু হতে আর কদিন বাকি আছে। আমি কিন্তু জানি না তোমার পরীক্ষা শুরু হতে আর কতদিন বাকি। আচ্ছা, এবার তোমাকে যেটা করতে হবে তা হলো একটা রুটিন তৈরি করা, যে রুটিনে থাকতে পারবে না কোনো অলসতার ছাপ, যে রুটিনে তোমার আড্ডাবাজি, ঘোরাঘুরি, ইউটিউব, ফেসবুক সহ কোনো ধরনের সময় নষ্ট করার মতো জায়গা থাকবে না। তোমার মনে হতে পারে যে আমি এত কষ্টকর প্রসেসে কেন যাচ্ছি, কিন্তু ডিয়ার, ভেবে দেখো তো, এখন কি আর কোনো নর্মাল রুটিন তৈরি করলে হবে? তোমার পরীক্ষা ঘনিয়ে আসতে আর বেশি দিন বাকি নেই। এখন যদি তোমাকে কষ্টকর প্রসেসে পরিচালনা না করি, তাহলে বাকি নর্মাল দিনগুলোর সাথে পরীক্ষার আগের এই কটা দিনের তফাৎটা কোথায় থাকবে? তাই এই কটা দিন অলসের মতো বিছানায় শুয়ে থাকার অভ্যাসটা বাদ দিতে হবে। বাদ দিতে হবে ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাঁটা থেকে। সূর্য ওঠার সাথে সাথে তোমাকেও বিছানা থেকে উঠতে হবে, তারপর যাবতীয় সকল কাজ শেষ করে পড়তে বসতে হবে। সকালে তোমাকে 3 ঘন্টা মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। যে সাবজেক্টগুলোতে তুমি উইক, কিংবা যে সাবজেক্টগুলোর সিলেবাস তুমি এখনো শেষ করতে পারোনি, সেগুলো প্রথমে টার্গেট করতে হবে। আর যেগুলো মোটামুটি তোমার জানা আছে, সেই টপিক বা সাবজেক্টগুলো পরে পড়লেও চলবে। অনেকেরই একটা কমন সমস্যা আছে, আর সেটি হলো সে ছেলে হোক বা মেয়ে ঠিকই পড়ার টেবিলে বসে পড়ছে, কিন্তু আবার কিছুক্ষণ পরে সেই পড়া তার মাথা থেকে উড়ে যাচ্ছে। আচ্ছা, তোমারও কি পড়া মনে থাকে না? বারবার ভুলে যাচ্ছ? না ডিয়ার, তুমি একা নও। তোমার মতো আরো অসংখ্য মানুষ এই সমস্যায় ভুগছে। চিন্তা করার দরকার নেই, এই সমস্যার সমাধান আমার কাছে আছে। আজ আমি তোমাকে এমন কিছু কৌশল শেখাতে যাচ্ছি যা তোমাকে পড়া মনে রাখতে সাহায্য করবে। কৌশলগুলির মধ্যে মেন টিপসগুলি হলো, শুধু চোখ বুলিয়ে যাওয়ার বদলে প্রতিটি বাক্য বুঝে পড়া। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট করে রাখো বা নোট করে রাখো। পড়ার সময় যে বিষয় সম্পর্কে পড়ছি তা নোট করে নিলে পড়তে খুব সুবিধা হয়। পড়ার সময় সেই বিষয়টি লেখা ভালো। মনে রাখবে, একবার লেখা কিন্তু 10 বার পড়ার সমান। এতে পড়া ভুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। একটি পড়াকে বারবার রিপিট করো। যত বেশি রিপিট করবে তত বেশি মনে থাকবে।
পর, 7 দিন পর এবং 30 দিন পর পড়া রিভাইজ করার চেষ্টা করো। নতুন জিনিসকে পুরনো জিনিসের সঙ্গে যুক্ত করো। যেমন একটি নতুন তথ্যকে তোমার পরিচিত কোনো ঘটনার সাথে কানেক্ট করো, তেমনি একটির সাথে অন্যকে তুলনা করে দেখো। এটাও তোমাকে খুব সহজেই যে কোনো কিছু মনে রাখতে সাহায্য করবে। এরপর কল্পনা করতে হবে। পড়ার সময় বিষয়বস্তু কল্পনা করার চেষ্টা, ছবি আঁকো বা ডায়াগ্রাম তৈরি করো। এগুলোর পাশাপাশি মস্তিষ্ককে শার্প এবং পড়া মনে রাখতে তোমাকে নিজের লাইফেও কিছু চেঞ্জ আনতে হবে। এরপর মনে রাখতে হবে শুধু কৌশল নয়, সুস্থ জীবনযাপনও জরুরি। পড়া মনে রাখার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। ফল, শাকসবজি, বাদাম জাতীয় খাবার খেতে হবে, কারণ এগুলো স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। টানা অনেকক্ষণ পড়ার বদলে 20 থেকে 30 মিনিট পর 5 মিনিটের বিরতি নাও। এটি ব্রেনকে রিফ্রেশ করবে। চাইলে 60 মিনিট রুলসেও চেষ্টা করতে পারো। একে পোমোডোরো পদ্ধতি বলে। এতে পড়া মনে থাকে ভালো। আর মনে রাখবে, কোনো পড়া মুখস্থ করার চাইতে বুঝে পড়া ভালো। পড়া মনে রাখা একটি অভ্যাস। এটি কোনো মিরাকেল নয়, বরং নিয়মিত চর্চা। তুমি যদি পরিশ্রম করো, তোমার ব্রেন অবশ্যই তোমাকে সেটার প্রতিদান দেবে। প্রতিটি ভুল তোমাকে নতুন কিছু শেখাবে। ভুলে যাওয়া মানে কিন্তু ব্যর্থতা নয়। যখন তোমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্লাসমেট, শিক্ষক কিংবা পুরো পৃথিবীর সবাই তোমার উপর নিজেদের বিশ্বাস আর রাখতে পারবে না, তখন তারা সবাই এটা ভাবতে শুরু করবে যে তোমার দ্বারা আর হবে না। তখন তুমি লাইফে যে কামব্যাকটা দেবে, সেটাই হবে তোমার লাইফের সেরা একটি কামব্যাক। সবাই পুরো নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। চোখ দুটো এমন থাকবে যেন দেখে মনে হবে তোমার সামনে তারা কোনো স্বপ্ন দেখছে। কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এটা তুমি। কেউ মানতেই চাইবে না যে তুমি এভাবে কামব্যাক করেছো, তাও আবার নিজের চেষ্টায় সফলতার সাথে। যেখানে সবাই আগে থেকে হিসেব করছিল যে তুমি কটা বিষয়ে ফেল করতে চলেছো, তারা তখন এটাই হিসেব করবে যে তুমি উপরে থাকা একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে টপকে উপরে উঠে গিয়েছো। তুমি চাইলে সবই করতে পারো, কিন্তু নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে। বইয়ের একটি পাতা উল্টানোর সাথে সাথে তুমি তোমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছ। এই ধরনের মেন্টালিটি নিয়ে পড়াশোনা করতে হবে। বাকিরা কতক্ষণ পড়ছে, কে কোন চ্যাপ্টারে আছে, কে কার কাছে প্রাইভেট পড়ছে, কার কটা প্রাইভেট আছে, পরীক্ষায় কার পাশে সিট পড়েছে, এগুলো নিয়ে ভাবা মানে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। যদি তুমি পরীক্ষায় ভালো না করতে পারো, তাহলে তোমাকে কথা শোনানোর মানুষের অভাব হবে না। কেউ তোমাকে খোঁচা মেরে কথা বলবে, আবার কেউ কেউ তোমার সাথে সান্ত্বনার খেলা খেলতে আসবে। সেই খেলায় লোক দেখানো কোনো এক ব্যক্তি হয়তো তোমার কাঁধে হাত রেখে বলবে, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই ব্যক্তি আবার তোমার বাবা মার কানে তোমার চেয়ে ভালো রেজাল্ট করা স্টুডেন্টের কথা ঘুরিয়ে পেঁচিয়ে বারবার বলবে। ওনার ছেলে দিনে এত ঘন্টা পড়ে, এত জায়গায় প্রাইভেট পড়ে, আরো কত রকম ঢং দেওয়া কথা। আর এই সব শুনে তোমার বাবার মেজাজ খিটখিটে হতে শুরু করবে। উনি এটাই বলবে, বাকিরা পারলে তুমি কেন পারবে না? এইসব বলে তোমাকে রীতিমতো অপমান করা শুরু করবে। তোমাকে কটু কথা শুনতে হবে সবার থেকে। তাই তুমি যদি চাও তোমার সাথে এমনটা কখনো না ঘটুক, তাহলে আজ থেকে নিজেকে পরিবর্তন করা শুরু করতে হবে। নিজেকে বিরত রাখতে হবে সেই সমস্ত কিছু থেকে যেগুলোর সাথে তোমার পড়াশোনার বিন্দু মাত্র সম্পর্ক নেই। যেগুলো করা শুধুমাত্র সময় অপচয় করা ছাড়া আর কিছুই না। শুধু এই কটাই তো দিন, একটু কষ্ট করতে হবে, তা না হলে তুমি একটি ভালো রেজাল্ট করতে পারবে না। তাই ডিয়ার, আত্মবিশ্বাস নিয়ে এখনই শুরু করে দাও। সকল ভয়কে এখনই তো জয় করার সময়। ছোটবেলার মতো এখন আর পরীক্ষাকে ভয় পাওয়ার মতো বয়স নেই তোমার। পরীক্ষা দেখে এখন আর ভয় পাওয়া যাবে না, বরং তোমাকে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে। মনে রেখো, তুমি প্রস্তুত, তুমি একাই 100। আমি পারবো না বা পরীক্ষা খারাপ হবে, নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে এক হাত দূরে সরিয়ে দাও। তুমি নিজেকে বলো, আমি অনেক পরিশ্রম করব, আমার সবকিছু দিয়ে আমি চেষ্টা করব। তোমার সামনে যে পরীক্ষা ঘনিয়ে আসছে তা কঠিন হতে পারে। মনে রেখো, যারা রাত জেগে পড়াশোনা করে তাদের জন্য সূর্য উদয় হবেই। তাই পরিশ্রম করো এবং নিজের ফলাফল নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করে দাও। আর হ্যাঁ, পরীক্ষা হলো জীবনের শুধুমাত্র একটি অংশ, পুরো জীবন নয়। তাই ফলাফল যাই হোক না কেন, আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজের জীবনের মূল্য সবার আগে। বেঁচে থাকলে জীবনে অনেক পরীক্ষার সুযোগ তুমি পাবে, কিন্তু একটা পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে নিজের মূল্যবান এই জীবনের সাথে উল্টো পাল্টা কিছু কখনোই করবে না। তুমি যদি তোমার সবটা দাও, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। তাই দেরি না করে আজ এখনই এই মুহূর্ত থেকে শুরু করে দাও।
তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এমনই মোটিভেশন ভিডিও এই চ্যানেলে দেখতে পাবে। আর হ্যাঁ, তোমার মতো উইক স্টুডেন্টদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও মোটিভেট হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।